স্বাগতম বন্ধু। আমাদের এই আজব বনে রাজার শাসন আর প্রজাদের হাসাহাসি দেখতে তৈরি হয়ে যান। বনের রাজা কেশরী, যারে সবাই জমের মতো ডরায়, কিন্তু হ্যাঁ যে কত বড় অলস তা আইসকাই বুঝবেন। এই খোদা, রাজার এক হাঁচিতে তো দেহি আসতো বড়ই উড়িয়া যাইব। সামলান, সব সামলান। বনের রাজা আর আজব প্রজা, এই কমেডি ধামাল মিস করবেন না বন্ধু। জলদি সাবস্ক্রাইব করুন। আজকাই আমাগো বনের রাজা কেশরীর এক আজব কাণ্ড ঘটব। গল্পের নাম রাজার গর্জনে যখন সর্দি। এই আমাগো বনের রাজা কেশরী আর তার ডান হাত চিলু শিয়াল, এদের কারবার দেখলে হাসতে হাসতে পেট ফাইটবো। উফুরে, বনের রাজা কেশরী দেহি ঘুমের চোটে আসমান জমিন এক কইরা ফালাইতাছে, আর চিলু ভাই তো বাতাসে ঘামাইয়া শ্বাস। চিলু, বাতাস কর, আইজকার রোদটা দেহি বড্ড বেশি করা, শরীরটা কেমন জানি ম্যাজ ম্যাজ করতাছে। জি হুজুর, জি। মহারাজ, নাকটা দেহি আগ্নেয়গিরির মতো কাঁপতাছে। এই মশা মাছির এত সাহস আপনার নাকে বৈশা নাচানাচি করে। এই খোদা, রাজার হাঁচি না যেন কালবৈশাখী তুফান। চিলু ভাই তো দেহি হেলিকপ্টার হইয়া আসমানে উড়াল দিল। হায় রে কপাল, চিলু ভাই তো দেহি ঝোপের মধ্যে ল্যান্ডিং করলো, আর আমাগো উজির মশাই তো ঘুমের থেইকা জায়গা উঠলো। রাজার হাঁচি না যেন আসমানের বাজ। উজির মশাই তো দেহিলতায় উঠা দোলনা খাইতাছে। মহারাজ, এই সর্দি ছাড়াইতে হইলে এক কাম করেন, উল্টা হইয়া ঘাসের ওপর 10টা ডিগবাজি দেন, দেহেন সব পানি হইয়া নামবো। চুপ কর অলক্ষণে পেঁচা। আমি কি বনের রাজা নাকি সার্কাসের জোকার যে ঘাসের ওপর ডিগবাজি খামো? তোর সাহস তো কম না। মহারাজ, আপনার হাঁচি তো আমাগরে আসমান জমিন এক কইরা দেখাইলো, আমার কোমর তো দেই খুইলা পইরা গেছে। মহারাজ, ভুতুমিয়ার ডিগবাজি থুইয়া আমার কথা শুনেন, এক ঘটি গরম পানি নাকে ঢালেন, দেখবেন সর্দি কেমনে দৌড়ায়। চিলু, তোমার এই বুদ্ধিতে আমি আরো বিরক্ত হইতেছি। গরম পানি? আরে থামবি তুই। একজন কয় ডিগবাজি দে, আরেকজন কয় গরম পানি নাকে ঢাল। আমি কি তোদের রান্নার পাতিল পাইছি নাকি? সর্বনাশ হইছে মহারাজ, সর্বনাশ হইছে। মহারাজ, বনের ওই মাথায় তো বিশাল এক হাতি আইতাছে। সে কয় আপনার হাঁচি ঠেলায় নাকি তার কান ঝালাপালা হইয়া গেছে। হাতি আইসে তো কি হইছে? বনের রাজার গর্জনে হাতি আসমান থেকে মাটিতে পড়বো। মহারাজ, বনের সব পশু পাখি তো আপনার হাঁচির চোটে ঘর বাড়ি ছাইড়া পালাইতাছে। আপনি কি বন্ডারে তুফান দিয়া উড়াইয়া দিবেন নাকি? আরে গজরাজ, আমি তো গর্জন করতেছিলাম, সর্দির লাইগা গলাটা একটু জ্যাম হইয়া গেছে। তুফান না, আমি শুধু হাই তুলছি। মহারাজ, আপনার হাই যদি তুফান হয় তবে তো সর্দি হইলে আমাগো বনটা প্রশান্ত মহাসাগর হইয়া যাইব। বনের রাজা এখন থেকে সর্দি রাজা। এই গজরাজ, হাসাহাসি বন্ধ কর। রাজার সর্দি হইছে তো কি হইছে, এক গর্জনে তোরে যদি বনের বাইনা পাঠাইছি। গজরাজ ভাই তো দেহি আসমান থেকে জমিনে আছাড় খাইব। মহারাজ, এইটা কি হাঁচি দিলেন নাকি তুফানের বাপ? গজরাজ ভাই তো দেহি আসমানে উইটা আবার জমিনে ল্যান্ডিং করছে। আমার কোমর তো শেষ। মহারাজ, আপনার হাঁচি তো দেখি ডিনামাইটের চেয়েও কড়া। আমি চললাম নদী পার হইতে, নাইলে আপনার পরের হাঁচিতে আমি সরাসরি মেঘের উপরে চইলা যামু। মহারাজ, বুঝছি। এই রাজকীয় সর্দি সারাইতে হইলে ওই বনের আদা আর মধু দিয়ে এক ঘটি চা খাইতে হইব। মহারাজ, আদা চা খান, বানরেরা বানিয়েছে, সর্দি সারবে। আরে থামবি তুই, এক হাঁচিতে হাতি খেতেছি, এখন কি বানরগো আদা দিয়ে চা খাওয়ামু? রাজকীয় সর্দি রাজকীয় ভাবেই সারবো। মহারাজ, জেদ ছাড়েন। সর্দি কারে কয় তা তো হাতির দশা দেখাই বুঝছেন। আইসকা রাইতে যদি আবার হাঁচি দেন তবে তো এই বটগাছও আর খাড়াইয়া থাকবো না। বন্ধুরা, পরের পর্বে আরো নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখা হবে পরের পর্বে।